হ্যালো ভিউয়ার্স, ম্যানেজার্স, সেলস লিডার্স অ্যান্ড বিজনেস ওনার্স। আপনাদের সাথে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। সেটা হলো পৃথিবীর অনেক দেশে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিশেষ করে হার্ভার্ড অ্যান্ড স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় উঠে আসছে যে আমাদের সফলতা 85 থেকে 87% ডিপেন্ড করে আমরা কে কতটুকু ইমোশনালি ইন্টেলিজেন্ট। তো আজকের আমার বিষয় হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। এর উপরে আপনাদের সাথে একটু কথা বলবো এবং আপনাদের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টা শেয়ার করব। সো লেটস স্টার্ট নাও। তো ফার্স্ট অফ অল, ইমোশনাল ইন্টেলিজেন্ট বিষয়টা কি? ইমোশনাল ইন্টেলিজেন্ট খুব সংক্ষেপে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই বিষয়টা হলো নিজেকে খুব ভালোভাবে বোঝা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা এবং নিজেকে সবসময় সেলফ মোটিভেটেড রাখা। এর পাশাপাশি অন্য যারা আছে অন্যদেরকে খুব ক্লিয়ারভাবে বোঝা এবং তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ডেভেলপ করা এবং সম্পর্ক মেনটেন করা। দ্যাটস অ্যাবাউট ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স এর 5টা কম্পোনেন্ট আছে। 5টি কম্পোনেন্ট হলো সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সেলফ মোটিভেশন, সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড ফাইনালি সোশ্যাল স্কিলস। তো প্রথম যেটা আপনাকে বললাম যে সেলফ অ্যাওয়ারনেস বলতে বোঝাচ্ছি নিজের আবেগ এবং নিজের সম্বন্ধে খুব ক্লিয়ার একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকা। সেটা হলো আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, আমার ওয়ান্টস কি, আমার নিডস কি, আমার আবেগ কোথায় কীরকম রিয়্যাক্ট করে এবং আপনার ড্রাইভ কি, এই বিষয়গুলো ক্লিয়ার আমাদের ধারণা থাকা দরকার। সেকেন্ড কম্পোনেন্ট হলো সেলফ রেগুলেশন। আমি নিজেকে কত স্মার্টলি ম্যানেজ করতে পারি এবং কন্ট্রোল করতে পারি এবং কিভাবে নিজেকে খুব স্মার্টলি ম্যানেজ করব এবং কন্ট্রোল করব, এই বিষয়টা আমাদের ক্লিয়ার, আমাদের একটা কি বলে প্রসেস থাকা দরকার। অ্যান্ড থার্ড কম্পোনেন্ট হলো সেলফ মোটিভেশন। আমাদের যেটা হয়, আমরা অনেক প্ল্যান করি, অনেক কিছু করতে চাই, কিন্তু আমরা হাল ছেড়ে দিই 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে। তো এই জন্য সেলফ মোটিভেটেড থাকার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক আছে। এই বিষয়গুলো আমাদের সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকা দরকার। তো এই 3টি হলো নিজের জন্য, আর বাকি দুটো হলো সোশ্যাল অ্যাওয়ারনেস। এখন অন্যদেরকে খুব ভালোভাবে বোঝা, তাদেরকে ভালোভাবে রিড করা। আমরা অনেকের ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে কিন্তু বুঝি যে তার মাথার মধ্যে কি চলছে বা সে কি চিন্তা করছে। অ্যাট দ্য সেম টাইম আপনার ফেসিয়াল এক্সপ্রেশনের পাশাপাশি লিসনিং, ইফেক্টিভ লিসনিংটা খুব জরুরি। সেটা হলো অ্যাটেন্টিভ লিসনিং, রেসপন্সিভ লিসনিং অ্যান্ড অ্যাক্টিভ লিসনিং। লিসনিংয়ের মাধ্যমেও অন্যদেরকে খুব ভালোভাবে বোঝা যায়, তাদের আবেগের জায়গাটা, তাদের স্ট্রেংথ কি, উইকনেস কি, ওয়ান্টস কি, নিডস কি, ড্রাইভস কি, এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝা। অ্যান্ড ফাইনালি সোশ্যাল স্কিলস, অথবা আমরা রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলি। তো এই জায়গাটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা থাকা দরকার যে আমরা আসলে অন্যদের সাথে কিভাবে, কোন কৌশলে, কোন স্ট্র্যাটেজি বা কোন টেকনিক অ্যাপ্লাই করে খুব সুন্দর রিলেশনশিপ ডেভেলপ করতে পারি এবং ম্যানেজ করতে পারি। তো এই 5টি কম্পোনেন্ট মিলেই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। তো আপনাদেরকে যেটা বলবো যে পৃথিবীতে যেহেতু অনেক গবেষণায় উঠে আসছে যে আমাদের 85 থেকে 87% সফলতা ডিপেন্ড করে আমরা কতটুকু ইমোশনালি ইন্টেলিজেন্ট এটার উপরে। তো এই জন্য আমাদের এই বিষয়টা সম্বন্ধে আমাদের সকলেরই ক্লিয়ার ধারণা থাকা দরকার। যাই হোক, আপনাদের যদি এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন বা জানতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড সর্বশেষে একটা কথা আপনাদেরকে আমি বলে শেষ করব। সেটা হলো আমাদের সবসময় একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার। সেটা হলো যে লার্ন, আনলার্ন, রিলার্ন। তো এটা বলতে আমি বুঝাচ্ছি আমাদের সব সময় সেলফ আপডেটেড থাকা দরকার, নিজেকে সব সময় আপডেট রাখা দরকার। এজন্য আমাদের
প্রত্যেকেরই আমি মনে করি সবসময় লার্নিং মুডে থাকা দরকার। সেটা হলো নতুন নতুন কিছু শেখা দরকার। শেখার পৃথিবীতে আপনারা জানেন শেষ নাই কোনো। তারপরেও নিজেকে আপডেট রাখার জন্য আসলে বই পড়া দরকার। ইউটিউবে অনেক অনেক শিক্ষণীয় যে যে ফিল্ডে কাজ করছি এই ফিল্ড রিলেটেড নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করার জন্য অনেক ভিডিও পাওয়া যায়, অনেক বুকস আছে সেলফ ডেভেলপমেন্টের জন্য। তো এগুলোর সাথে আপনারা রেগুলার থাকবেন আপনাদের রেগুলার জব বা টাস্কের পাশাপাশি। যাই হোক, দ্যাটস অল ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও নাও। আল্লাহ হাফিজ।